হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকদিন রান্নায় রসুন কিন্তু কম বেশি আমরা ব্যবহার করেই থাকি। কিন্তু খেয়াল করে দেখবে এইভাবে রসুনের মাথার জায়গাটা যদি নখের সাহায্যে আমরা ছুলতে যাই, মানে রসুনের খোসাটা যদি ছাড়াতে যাই, সেক্ষেত্রে না আমাদের নখের কোনায় ভীষণ পরিমাণে ব্যথা করে। সেটা সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও পরবর্তী সময়ে না একটা জ্বালা করে। কিভাবে রসুনের খোসা ছাড়ালে, নখের তো ব্যবহার করতে হবেই না, সাথে অল্প সময়ের মধ্যে সমস্ত রসুনের খোসাও আমরা ছাড়িয়ে ফেলতে পারবো, তাও আবার বিনা পরিশ্রমে। তার জন্য নিয়ে নিতে হবে একটা পয়সা, যে কোনো পয়সা নাও। এবার মাথার দিকে যে শক্ত জায়গাটা আস্তে করে এভাবে ছাড়িয়ে নাও পয়সার সাহায্যে। যেহেতু পয়সাটা ভারী, নখের কাজ করবে, আর এইভাবে যদি চারদিকের খোসাটাকে আলগা করে নাও, তারপর হালকা হাতে কিন্তু রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাবে। যার জন্য নখে একেবারেই প্রেসার দিতে হবে না, নখের কোনাগুলো জ্বালাও করবে না। এছাড়াও পয়সা দিয়ে তোমরা কি করতে পারো, মাথার দিকটা হালকা করে একটু চাপ দেবে, দেখবে খোসাটা চার ধার দিয়ে কিন্তু ছেড়ে আসবে। এইভাবে যদি রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়, অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা তো হয়ে যাচ্ছেই, সাথে একেবারেই কিন্তু আমাদের কষ্ট করতে হচ্ছে না। ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে লাগে। দেখে নাও পরের টিপস। আমরা এরকম যদি ভালো কোনো ব্লাউজ কাছাকাছি করতে যাই, সেক্ষেত্রে ব্লাউজের মধ্যে লাগানো যদি কোনো রকম মেটাল থাকে, বা ধরো হাতায় কোনো কাজ করা, বা ধরো বোতাম বা হুক, বা অনেক সময় পিছনে কিন্তু দড়ি দেওয়া একটা ঝুমকো মতো থাকে, তো সেই সমস্ত জিনিসগুলো যাতে কোনো রকম ভাবে কাছাকাছির সময় নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই ব্লাউজ কাচার সময় বা ভালো কোনো চুড়িদার বা কোনো কিছু যাতে মোটিভ থাকে বা কোনো স্টোন ওয়ার্ক করা থাকে, সেই জায়গাগুলো আমরা কিভাবে কাচবো যাতে সেগুলো না নষ্ট হয়ে যায়। অনেক সময় জল লাগলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা রুমাল। রুমাল বা সুতির কোনো ছোট কাপড়ের টুকরো দিয়ে সেই জায়গাটাকে ভালো করে এভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে ফোল্ড করে মুড়ে নেবে। এবার এই মোড়া জায়গাটা কিন্তু এরকম ভাবেই থাকবে, আর বাদবাকি জায়গাটা তোমরা কেচে নেবে। তো যেই জায়গাটা এরকম সমস্যা হবে, পিছনে দড়ির দিকে যদি কোনো কিছু লটকানো আটকানো থাকে, বা ধরো হাতায় কোনো কাজ থাকলো, সেই জায়গাটা স্টোন ওয়ার্ক করা রয়েছে, সেটা জলে দিলে নষ্ট হয়ে যেতে পারে। সেরকম জায়গায় কিন্তু এরকম ভাবে একটা রাবার ব্যান্ড কাপড় দিয়ে মুড়ে দিয়ে তারপর যদি তোমরা কাছাকাছি করো, ব্লাউজটাও পরিষ্কার হয়ে যাবে, সাথে জিনিসগুলো নষ্ট হবে না। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমরা যখন বাজারে যাই, তখন দেখা গেল যে এরকম বেশ কতগুলো লেবু আমরা বাড়িতে এনে রাখলাম, পাতি লেবু। তার ফলে অনেকগুলো এনে রাখলে নষ্টও হয়ে যায়। আবার অনেক অনেক সময় ঠাকুরের বাসন মাজার জন্য এই ধরনের পাকা যে পাতি লেবুগুলো, সেগুলো আমরা বাজার থেকে কিনেও নিয়ে আসি। কিন্তু পাকা কিনে আনলে কিন্তু বেশি দিন রাখা যায় না। কিভাবে অনেকদিন পর্যন্ত লেবু সংরক্ষণ করব, সেটা কাঁচা হোক, পাকা হোক, বা ভালো ফ্রেশ যাই লেবু হোক না কেন, অনেকদিন পর্যন্ত লেবু সংরক্ষণ করার জন্য কি করবে, একটা নিয়ে নেবে এরকম বড় জার। আর জারের মধ্যে সমস্ত লেবুগুলোকে এভাবে রেখে দেবে। একটু পরিমাণে না বড় জার নেবে। এবার এই লেবুগুলোকে এমন ভাবেই জল দিয়ে ভিজিয়ে রাখবে যাতে সম্পূর্ণ লেবুগুলো না ডুবে যায়। একেবারে কম জল দেবে না, আবার খুব বেশি জল দিয়েও কিন্তু লেবুগুলোকে এভাবে ভেজাবে না। এমন ভাবেই জল দেবে যাতে সম্পূর্ণ লেবুগুলো ডুবে যায়, সেই পরিমাণ নিলেই জল হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ জলে যদি এরকম ভাবে এয়ারটাইট কন্টেনারে তোমরা লেবু টাইট করে ঢাকনা আটকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো, 2 থেকে 3 মাস পর্যন্ত লেবু অ্যাজ ইট ইজ এক থাকবে। লেবুর রসও ড্রাই হয়ে যাবে না। একেবারে দোকান থেকে কেনার পর যেরকম লেবু রসালো ছিল, ঠিক সেরকম থাকবে, পাকবেও না, বা পেকে যাওয়া লেবু নষ্টও হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। আমরা অনেক সময় এরকম প্যাকেটের দই খাই, বা মিষ্টির দোকান থেকে এনে টক দই খাই, কিন্তু যেই দই বাড়িতে এনে রাখি না কেন, অনেক সময় এক্সপায়ারি ডেট যদি হয়ে যায়, কিংবা এই সিজনে কিন্তু দারুণ একটা উপকারী টিপস, এক্সপায়ারি ডেট দই না হলেও চলবে, ফ্রেশ দই দিয়েও কিন্তু করতে পারো। তো কি এই উপকারী টিপসটা, তার জন্য এখানে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ টক দই, আর হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর নিয়ে নেবো 1 চামচ পরিমাণ চিনি। এই তিনটের পরিমাণ না এইরকমই নেবে, মানে দই আর চিনির পরিমাণটা নেবে সমান, আর তার থেকে অর্ধেক নেবে হলুদ। এবার তিনটে ইনগ্রিডিয়েন্টস কে একসাথে ভালো করে মিশিয়ে নেবো। যদি তোমাদের কাছে পাতিলেবুর রস মানে অ্যাভেলেবেল হয় দেওয়ার মতো, তাহলে 2-1 ফোঁটা পাতিলেবুর রস দিলেও চলবে, না হলেও কোনো রকম সমস্যা নেই। এবার তিনটে জিনিসকে একসাথে ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ না দইয়ের লামসটা ভালো মতো যাচ্ছে। এবার বন্ধুরা, দারুণ একটা ফেস প্যাক বা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি এই সিজনের জন্য। কেন এই সিজনের জন্য? এই সিজনটা না ভীষণ পরিমাণে স্কিনের জন্য ক্ষতিকারক। ভীষণ ড্রাই হয়ে যায়। আবার হয়তো খুব বেশি লোশন বা কোনো ময়েশ্চারাইজার মাখলে পরে খুব বেশি তেলতেলে হয়ে যায়, বা হাতের চামড়া ফেটে যাচ্ছে। এরকম নানান রকম সমস্যার মধ্যে না এই সিজনটায় আমাদের পড়তে হয়। তো এইরকম সিজনে কিন্তু আমরা এই ছোট্ট টোটকাটা করে ফেলতে পারি। তো রোদ থেকে বাড়ি আসার পর বিশেষ করে যখন অনেক সময় স্কিন টান দেয়, তখনও কিন্তু এই কাজটা করলে ভালো হবে।
এটা শুধুমাত্র যে হাতে তা না, মুখে, হাতে, ঘাড়ে, গলায় যেকোনো ব্ল্যাক স্পট এরিয়াতে করতে পারো। কিংবা ভালো করে এইরকম সমস্যা যখন স্কিনে হবে, এরকম হালকা হাতে রাব করে চিনিটাকে পুরো স্ক্রাবিং করে নেবে। যেহেতু হলুদ অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে, আর চিনি আর দইটা না ভেতর থেকে একেবারে ত্বকের ভেতর থেকে ময়লাগুলো তুলে ফেলতে সাহায্য করবে। এ পর্যায়ে ভালো করে স্ক্রাব করে নিয়ে পরিষ্কার জলে হাতটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। সাথে কিন্তু ভেতর থেকে গ্লো করছে। আর যে ধরনের সমস্যাই হোক না কেন ত্বকের সমস্তটা কিন্তু সমাধান হয়ে যাবে এক নিমেষে। তো স্কিনের নানান রকম সমস্যা এই সিজনে যদি হয়ে থাকে, এই ঘরোয়া টোটকাটা করে একবার হলেও দেখতে পারো বন্ধুরা, দারুণ কাজ দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ছুরি, চাকু, পিলার বা ধরো গ্রেটার এগুলো থাকেই। কিন্তু এই ধরনের জিনিসগুলো, কাটলারি সেট গুলো ভালো একটা কাটলারি কোনো হোল্ডারের মধ্যে রাখলে পরে যত্নে থাকে, না না হলে ছড়িয়ে ছিটিয়ে রাখলে না কাজের সময় খুঁজে পাওয়া যায় না। তো কিভাবে এই সমস্ত জিনিসগুলো আমরা যত্নে রাখবো যাতে হারিয়েও না যায়, কাজের সময় খুঁজেও পাওয়া যায়। দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের পিছন দিকে না এরকম একটা করে ছিদ্র আছে। তাই এদিক ওদিক না ছড়িয়ে রেখে বা হোল্ডার কিনে টাকা খরচা না করে ঘরে যদি রাবার ব্যান্ড থাকে, রাবার ব্যান্ড দিয়ে কিন্তু দারুণভাবে কাজ হয়ে যাবে। কি করবে? এই গ্রেটারের পিছন দিকের অংশটার মধ্যে এইভাবে একটা রাবার ব্যান্ডকে নট করে নাও। এইভাবে প্রত্যেকটা জিনিস যেগুলো হারিয়ে যায় সেই সমস্ত জিনিসকে চামচ, কাঁচি, পিলার, ছুরি, গ্রেটার, চা ছাঁকনি সমস্ত জিনিসের মধ্যে একটা করে এভাবে রাবার ব্যান্ডকে গিঁট দিয়ে নাও। আর এই প্রত্যেকটা রাবার ব্যান্ডকে কি করবে? রান্নাঘরে থাকা যেকোনো হুকের মধ্যে হোল্ড করে রাখবে। তাহলে দেখবে বন্ধুরা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না, কাজের সময় খুঁজে পেতেও সাহায্য হবে। আর সাথে সময়টাও নষ্ট হবে না। তাই একটা মাত্র রাবার ব্যান্ড থাকলে কিন্তু অনেকগুলো কাজ করতে আমাদের সুবিধা হবে। এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম হোল্ডার কিনে রেখে এগুলোকে সুন্দর করে সাজানোর দরকার নেই। তো ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে আসবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।